এক পিস ব্রেড দিয়ে মজাদার এই নাস্তাটি তৈরি করে নিন। খুব সহজে তৈরি হয়ে যাবে মুখরোচক এই খাবারটি এবং সবাই খুব পছন্দ করবে। এমএন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখানে এক পিস ব্রেড নিয়েছি, তারপর এখানে চিকেনের কিছু বুকের মাংস নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ রসুন। এখানে আমি কিছু ডাল মিক্স করতেছি। এটা হয়েছে ছোলার যে ডালটা সেটা আর কি ভিজিয়ে রেখেছিলাম। তো চাইলে আপনারা ডালটা অ্যাভয়েড করতে পারেন, শুধু চিকেনের বুকের মাংস এবং ব্রেড দিয়েও করে নিতে পারেন। তো আমি এখানে ডালটা আর চিকেনের বুকের যে মাংসটা সেটা এই তো ব্লাইন্ডারে মিক্স করে নিয়েছি। তো মিক্সটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখানে ওই যে বললাম ডালটা আপনারা স্কিপ করতে পারেন, আমি এখানে ডাল দিয়েছি। শুধু মুরগির মাংসটা আর ব্রেড দিয়ে করে নেবেন। দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা, ঘরে থাকা একদম উপকরণ দিয়ে এগুলা তৈরি করবেন বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায়, এবং কি এই নাস্তাটা আপনারা পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন। যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে আমি ইউজ করব কাবাব মশলা। এই তো দেখেন পাউরুটির এই অংশটা কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না, আমি এই অংশটাই দিয়ে দিলাম। তো এটাকে আমি পানির মধ্যে চুবিয়ে নিয়েছি, এখন নরম হয়েছে। এখন আমি এটাতে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম একটু হালকা হলুদ, তাহলে ভিতরের ফুডটা যখন খাবেন একটু হলুদ হলুদ লাগবে। এই তো কাবাব মশলা মিক্স করলাম, ভালো একটা স্মেল আসবে। অন্য কোনো মশলাই এখানে আমি ইউজ করিনি। তো যাই হোক, এখন ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব। আমরা যেভাবে বড়া ভাজি সেইভাবে আমি এটাকে ভেজে নিব। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে তারপর এটাকে কোট করার জন্য আমি কিন্তু ডিম ইউজ করব। চাইলে আপনারা ডিমটা এখানেও অ্যাড করতে পারেন। যারা আমার কুকিং চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের নিকট অনুরোধ রইল, এমএন ব্লগ নামে আমার একটা ব্লগ চ্যানেল আছে, চাইলে আপনারা সেখানে আমার ব্লগ ভিডিওগুলোও উপভোগ করতে পারেন। এমএন ব্লগ নামে আমার পেজ আছে, ফেসবুক পেজ, চাইলে আপনারা সেখানেও ফলো দিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ সুন্দর একটা কমেন্টস করবেন, আমিও চলে যাব আপনাদের পরিবারে। যাই হোক, ডিম দিয়ে কোট করার জন্য আমি এখানে ডিমটা ফেটিয়ে নিচ্ছি, আর ডিমের সাথে আমি হালকা একটু লবণ অ্যাড করব। তো লবণটা দিয়ে আমি ডিমটা ভালো করে গুলে নিচ্ছি আর কি। তো সহজ নাস্তা, চাইলে কিন্তু এটা বাচ্চারাও তৈরি করতে পারে। আমি আবারও বলছি, আপনারা ডালটা স্কিপ করতে পারেন, কেননা অনেক সময় ডালটা ভেজানো থাকে না। তো তখন ভাববেন এটা আবার সহজ নাস্তা রেসিপি কেমনভাবে হয়। মুরগির বুকের মাংসটা আমরা যদি ছোট করে কেটে কেটে কোনো বক্সে রেখে দেই, আর যখন হঠাৎ করে মেহমান আসলো বিকালবেলা, সেই মাংসটা বের করে আমরা এখানে ব্রেড দিয়ে ম্যাশ করে এভাবে বড়ার মতো ভেজে সামনে পরিবেশন করি চায়ের সাথে, তাহলে কিন্তু দারুণ হবে। তো এই তো ডিম দিয়ে কোট করে করে আমি এটা ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো এটা স্বাদ আসলে কীরকম আপনারা যখন এটা তৈরি করবেন তখনই একমাত্র বুঝতে পারবেন। তো আমি এই মুহূর্তে এক পিঠ হয়ে গিয়েছে, এটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ব্রেড এবং চিকেনের সংমিশ্রণে মজাদার এই নাস্তা। কেমন লাগলো আমার এই ঝটপট নাস্তা রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না। আবারও বলছি, বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই খুবই মজাদার লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।